আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দর্শক, দেখছিলেন আপনারা ঢাকা ভার্সিটির সেই টালমাটাল পরিস্থিতি। হাজারো শিক্ষার্থীরা জড়ো হয়ে অপেক্ষা আছে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। আজ সারাদিন চলছে আব্দুল ইসলাম ও সাদেক কাইয়ুমের লড়াই। ছাত্রদলের প্রার্থী আব্দুল ইসলাম এবং ছাত্র শিবিরের প্রার্থী সাদেক কাইয়ুম। আপনারা জানেন যে ঢাকা ভার্সিটির এই ডাকসু নির্বাচন, যে নির্বাচনে তাকিয়েছে বাংলাদেশের সমস্ত আপামর জনসাধারণ। কারণ নির্বাচন কমিশন এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে এটাকে একটা জাতীয় নির্বাচনের পূর্বেই একটা মডেল হিসাবে মানুষ দেখছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে ভবিষ্যৎ নির্বাচনগুলি কেমন হবে তার একটি বহিঃপ্রকাশ মানুষ ধরে নিতে যাচ্ছে। প্রিয় দর্শক, বিভিন্ন মিডিয়াতে ঢাকা ভার্সিটির ফলাফল প্রকাশ হয়ে গেছে এবং কে জিতেছেন এমনও ফলাফল কিন্তু প্রকাশ করা হচ্ছে। বাস্তবে এখনো কিন্তু ঢাকা ভার্সিটির ফলাফল প্রকাশ করা হয়নি। বিভিন্ন তথ্য থেকে আমরা জেনেছি যে যদিও রাত 12টার পূর্বেই ভার্সিটির ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত নির্বাচনের ফলাফল কিন্তু মিডিয়া কর্মী অথবা জনসমক্ষে আসেনি। এর প্রধান কারণ প্রায় 40,000-এর মতো ভোটার প্লাস ভোট গ্রহণ এবং ভোট গণনায় যে পদ্ধতি ঢাকা ভার্সিটিকে ফলো করা হয়েছে, সমস্ত কার্যকলাপগুলো রেকর্ড করা হয়েছে সিসি ক্যামেরা এবং বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছে। সমস্ত পদ্ধতিগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সঠিক রেকর্ড সংরক্ষণ করার জন্য তাড়াহুড়ো না করে তারা অনেকটা ধীরগতি অবলম্বন করেছেন বলে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। এরই মধ্যে হয়তোবা ফলাফল প্রকাশ হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভিভিকে হচ্ছেন, কোন দলের প্রার্থীরা বিজয়ী হচ্ছেন। ঢাকাতে বিভিন্ন স্পটে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু জড়ো হয়ে আছেন ফলাফলের জন্য। শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররাই নয়, সারা বাংলাদেশের মানুষের চোখ এখন টিভির পর্দায় অথবা বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে তারা অপেক্ষমান আছে। দর্শক, আপনারাও অপেক্ষায় থাকুন। আমরা অতি দ্রুত ফলাফলের সঙ্গে সঙ্গে আপনাদেরকে ঢাকা ভার্সিটির এই ডাকসু নির্বাচনের ফলাফলটা আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।